পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে বেসন, দেখো বেসন নিয়ে নিলাম, 2 চামচ বেসন নিয়ে নিলাম। আর এখানে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। তো জল দিয়ে চালের গুঁড়ো, বেসন আর তোমার এখানে হলুদ, জল দিয়ে খুব সুন্দর করে দেখো এখানে মিশ্রণ করছি। কি বানাবো তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, সাথে থাকো। তো দেখো এখানে নারকেল কুড়ো নিয়ে নিয়েছি, নারকেল আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো দেখো সেই নারকেল কুড়োটা আমি এর মধ্যে মেশাচ্ছি। আশা করি তোমরা এতক্ষণে অনেকেই বুঝে গেছো এটাতে আমি কি তৈরি করব। তো দেখো নারকেল কুড়ো সেই ব্যাটারের মধ্যে আমি ভালো করে মিশাচ্ছি, হাতের সাহায্যে খুব সুন্দর করে মেশাচ্ছি। আর এখানে আমি একটু পরিমাণ মতো 1 চামচ চিনি নিয়ে নিলাম। আর এখানে একটু নুন নিয়ে নিলাম, পরিমাণ মতো অল্প একটু নুন নিয়ে নিলাম। তো সব উপকরণ আমি সুন্দর করে এভাবে হাতের সাহায্যে মিশাবো। তো দেখো সুন্দর করে আমি একটু মিশিয়ে নিলাম। তো আমার রেডি। এবার আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবো, যাতে চিনিটা আমার গলে যায় আর সব উপকরণগুলো খুব সুন্দর মিশে যায়। তো দেখো কড়াতেও আমার তেল গরম হয়ে গেছে, এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। এইবার আমি কি করব দেখতে থাকো। তো দেখো হাতের সাহায্যে খুব সুন্দর করে করে সে যে মিশ্রণটা দেখতে পেলে, সেই মিশ্রণটা দেখো, এই দেখো মিশ্রণটা আমি হাতের সাহায্যে এরকম ঠেসে ঠেসে খুব সুন্দর করে দেখো ডিপ ফ্রাই করব। আজকে আমি তৈরি করছি নারকেলের বড়া। তোমরা আশা করি সবাই বুঝে গেছো। তো দেখো এভাবে আস্তে আস্তে হাতের সাহায্যে ঠেসে ঠেসে, নাহলে মানে ছড়িয়ে যাবে, ওই জন্য হাতের সাহায্যে খুব মানে সুন্দর করে ঠেসে ঠেসে আমি এটা ভেজে নেব। আমি এটা হাই মানে গ্যাসের ভলিউমটা হাই রাখবো, না হলে কি বলো তো অল্প আঁচে এটা হবে না, খুব আঁচটা বাড়াতে হবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হয়। তো দেখো গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। এইভাবে আমি পকোড়াগুলো, নারকেলের বড়া আর কি, তো সুন্দর করে দেখো ভাজবো। তো দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর কালার এসেছে, লাল লালও হয়েছে। অনেক সময় দেখবে বাড়িতে নারকেল রয়ে যায়, মানে নারকেল কি করব, 1 দিন 2 দিন দেখবে থাকার পর একটু শুকিয়ে যায়, তখন কি করব আমরা বুঝতে পারি না। তখন এইভাবে সুন্দর করে বড়া ভেজে নিলে গরম গরম ডালের সাথে